This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্ফোরণে রক্তস্নাত দেশের রাজধানী দিল্লির বিস্ফোরণ কি আত্মঘাতী জঙ্গি নাশকতা? এই প্রশ্ন কিন্তু উঠছে। সব দিক খোলা রেখে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশ সহ একাধিক এজেন্সির কর্তারা। রাতের পর সাত সকালে ঘটনাস্থলে ফরেন্সিক সহ এনআইএ, এনএসজির আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্নগুলো সামনে আসছে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বিস্ফোরণে রক্তস্নাত দেশের রাজধানী দিল্লির বিস্ফোরণ কি আত্মঘাতী জঙ্গি নাশকতা? সে প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে, সেই উত্তর খোঁজার চেষ্টা চলছে। সব দিক খোলা রেখে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশ সহ একাধিক এজেন্সি। রাতের পর আজ সকালে ছবি আপনাদের দেখিয়েছি। ঘটনাস্থলে ফরেন্সিক সহ এনআইএ, এনএসজির আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমার সহকর্মীরাও সেখানে রয়েছেন। সকাল থেকে অচেনা এক নয়াদিল্লি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। মূলত অন্যান্য দিন, বিশেষ করে সপ্তাহের শুরুর দিকে দিনগুলোতে যেরকম লালকেল্লার সামনে দিল্লির ছবিটা থাকে, আজ কিন্তু সেই ছবি নেই। আজ অচেনা ছবি, আজ একেবারেই অচেনা ছবি। আজ সকাল থেকেই এনএসজি কর্তারা, এনআইএ কর্তারা, এছাড়াও পুলিশ কর্তারাও সেখানে সকাল থেকে উপস্থিত। এলাকা ঘিরে রাখা হয়েছে। कोतवाली पुलिस स्टेशन के अंदर एफआईआर दर्ज कर ली गई है। यूएपीए, एक्सप्लोजिव्स एक्ट और बीएनएस के तहत हमने यहाँ पे एफआईआर दर्ज की है। उसके अलावा सीन ऑफ क्राइम आप देख रहे हो, वहाँ पे एफएसएल की टीम्स हैं और एनएसजी की भी टीम है जो पूरे सीन ऑफ क्राइम को और आसपास के सारे एरिया को यहाँ पे एग्जामिन कर रही हैं और जो भी रेलेवेंट एविडेंस लिफ्ट किया जा रहा है। एज ऑफ नाउ इन्वेस्टिगेशन चल रही है और अभी कुछ भी कंक्लूसिवली कहना ठीक नहीं हो। গতকাল সন্ধ্যের বিস্ফোরণের পর পরিস্থিতি যথেষ্টই এই মুহূর্তে উত্তপ্ত হয়ে আছে। আর নতুন করে বলার অপেক্ষা রাখেন। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অন্যদিকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। সায়ন্ত রয়েছেন এই মুহূর্তে ঠিক গতকাল যেখানে বিস্ফোরণ হয়, নয়াদিল্লি একেবারে সেই কেন্দ্রস্থলে। আমার সহকর্মী সায়ন্তর কাছে আমি প্রথমে যাবো। সায়ন্ত, আজ সকাল থেকে সেখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্ন, সে প্রশ্নের উত্তর ক্র্যাক করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এলাকা ঘিরে রাখা হয়েছে। এক অচেনা দিল্লির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমি আরও একবার সেই ছবিটা দেখতে চাইবো এবং সার্বিকভাবে বর্ণনা চাইবো। আর এখনো পর্যন্ত কোন কোন প্রশ্নের উত্তরের কাছাকাছি অন্তত যাওয়া গেল সেগুলো জানতে চাইবো। শুভজিৎ, তোমাকে আমি প্রথমে সকালের ছবিটা দেখাই, যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক 100 মিটার দূরে। অনুদীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। যে সাদা পর্দা দিয়ে কর্ডন করে রাখা হয়েছে ঘটনাস্থল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক 100 মিটার, অর্থাৎ তার থেকেও আরও 100 মিটার, অর্থাৎ প্রায় 200 থেকে 250 মিটার দূরে কিন্তু গতকাল যখন বিস্ফোরণ হয় তখন একাধিক ধাতব সামগ্রী এবং মানব দেহের শরীরে একাধিক টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেটা কিন্তু সকালবেলা আমরা যখন আসি তখন দেখি ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা সেই ধাতব সামগ্রী এবং মানব দেহের শরীরের টুকরোগুলো সংগ্রহ করছে এবং ঠিক এই রাস্তা ঠিক এখান থেকেই সংগ্রহ করেছিল। তুমি দেখতে পাচ্ছ যে দিল্লি পুলিশের স্পেশাল যে ফোর্স রয়েছে তার কর্তারা যেমন আধিকারিকরা যেমন রয়েছে, পুলিশ রয়েছে, পর্যাপ্ত পুলিশ রয়েছে, নিরাপত্তার ঘেরটপে পুরো মুড়ে ফেলা হচ্ছে। এবং তোমাকে সেই ছবি দেখাতে বলবো যে ফরেন্সিক বিশেষজ্ঞরা কিন্তু এখনও, দেখো তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে এখনও নমুনা সংগ্রহের কাজ করছে। যেখানে ঘটনা ঘটেছিল তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে এখনও সেখানে নমুনা সংগ্রহের কাজ চলছে। অর্থাৎ লাল কেল্লা, যেখানে কিন্তু প্রতিদিন এই রাস্তায় এই বহু মানুষের সমাগম দেখা যায়, জনবহুল ব্যস্ত রাস্তায় সারা দিন গাড়ি ঘোড়া, মানুষের চলাফেরা, এমনকি অফিসের ব্যস্ত সময় এখানে চলাফেরার টেকা দায় হয়ে ওঠে। সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। এবং অনুদীপকে যদি বলি আর একটা ছবি দেখানোর জন্য, এই রাস্তাটার ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পেছনের দিকটা, সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। অর্থাৎ এখান থেকে প্রায় যতদূর চোখ যায় শুভজিৎ, প্রায় 3 থেকে 4 কিলোমিটার সম্পূর্ণ রাস্তা ফাঁকা, জনশূন্য, দোকানপাট সব বন্ধ রাখা হয়েছে। কোথাও না কোথাও নিরাপত্তার দিক থেকে, এমনকি তদন্ত কাছে
যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সাধারণ মানুষের এই রাস্তায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বিস্ফোরণের ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে পারেন আজ, এবং সেই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তা থেকে আমলারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। একই সঙ্গে তোমার দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে এই ঘটনায় এখন পর্যন্ত তদন্তে কি কি উঠে এসেছে, দেখো তদন্তের একাধিক দিক যেমন উঠে এসেছে তেমনই কিছু ক্ষেত্রে ধোঁয়াশা থাকছে। যেমন গাড়ির মালিকানা নিয়ে, গাড়ির মূল মালিককে সেটা নিয়ে কিন্তু রহস্য তৈরি হয়েছে। এক মোহাম্মদ সলমান বলে একজনকে ডিটেন করা হয়েছে, আবার উঠে আসছে নাদিম বলে একজনের নাম, তাকেও বলা হচ্ছে গাড়ির মূল মালিক। আবার এই গাড়ি কাকে বিক্রি করা হয়েছিল? মোহাম্মদ তারেক বলে একজনের কাছে। সেই মোহাম্মদ তারেককে পুলওয়ামার বাসিন্দা, অর্থাৎ ঘটনার সঙ্গে কোথাও না কোথাও পুলওয়ামা জড়িয়ে যাচ্ছে। সেই পুলওয়ামা সায়ন্ত, আমি তোমার কাছে আসবো।